হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেসিক্যালি দেখবে লাইটটা ফোকাস আসছে, তো কিছু মনে করবে না, ঠিক আছে। তো আফটার 12 তোমরা কি করতে পারো, তো সেই জিনিসটা নিয়ে আজকে টপিকে আলোচনা করব, ঠিক আছে। তো সকলের মন দিয়ে ভিডিওটা দেখবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তো কিছু কিছু ব্রাঞ্চ আছে সেগুলো নিয়ে আজকে ডিসকাস করব। যেমন বলতে গেলে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং মেনলি বলতে গেলে যে সমস্ত রাসায়নিক বা তোমাদের জৈবিক কেমিক্যাল রিয়াকশান রিলেটেড যে কোর্সটা আছে সেটা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। তারপর হচ্ছে আইটি ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে ইনফরমেশান টেকনোলজি। তুমি আফটার 10-এর পর তোমার যদি ইন্টারেস্ট থাকে কম্পিউটারের ওপরে, তোমার যদি কম্পিউটার রিলেটেড আরও ইনফরমেশান দরকার, 3 বছরে তুমি ডিপ্লোমা করতে পারো 3 ইয়ার্সের, ঠিক আছে। 2 ইয়ার্সের করতে পারো যদি তোমার মাধ্যমিকে যদি ভালো র্যাঙ্ক থাকে। তুমি আইটিআই করো, আইটিআই একটা ট্রেড আছে সেটা হচ্ছে কোপা, সেই ট্রেডটাও করার পর তোমাকে মেনলি তো বলতে গেলে 3 বছরেই করতে হবে, ঠিক আছে। 3 বছরে তুমি বলতে গেলে আইটি ইঞ্জিনিয়ারিং করতে পারো। তারপরে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে আইসিটি ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ক্যাম ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বেসিক্যালি 3 ইয়ার্সের হয়, ঠিক আছে। 3 ইয়ার্সের হয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমরা করতে পারো, ঠিক আছে, ঠিক আছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে পারো, ঠিক আছে। দেন তোমরা ক্যাড এবং হচ্ছে ক্যাডের ফুল ফর্ম কি? কম্পিউটার অ্যাডেড ডিজাইন, ঠিক আছে। তোমরা কম্পিউটার অ্যাডেড ডিজাইন করতে পারো, ঠিক আছে। বেসিক্যালি তোমরা কম্পিউটার ডিজাইন করতে পারো। তারপরে হচ্ছে তোমাদের বেসিক্যালি তারপর হচ্ছে ক্যাম, ঠিক আছে। কম্পিউটার অ্যাডেড মেশিনারি, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমরা ইএলই মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে পারো, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং করতে পারো, সিভিল ইঞ্জিনিয়ারিং করতে পারো, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে পারো, ঠিক আছে। এখানে দেখো রোবোটিক ইঞ্জিনিয়ারিং আছে, ঠিক আছে। পিই ইঞ্জিনিয়ারিং, প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আইসো মানে হচ্ছে ইন্টারনাল কম্বাসচার ইঞ্জিন, ঠিক আছে। ইন্টারনাল কম্বাসচার ইঞ্জিন নিয়ে 3 বছরের ডিপ্লোমা হয়, সেটাও তোমরা করতে পারো, ঠিক আছে। আর একটা হচ্ছে মেকাট্রনিক্স, ঠিক আছে। মেকাট্রনিক্স এটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের কোর ইঞ্জিনিয়ারিং মেকাট্রনিক্স, ঠিক আছে। এতে E+M, ঠিক আছে। ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল দুটো ফাইল করা থাকে, ঠিক আছে। বেসিক্যালি বুঝতে পারলে যে আমি কী বলতে চাইছি। তো নর্মালি তোমরা এর মধ্যে তোমাদের কোর্স, এবার তোমরা বলতে পারো স্যার আমরা কোন ব্রাঞ্চ নিয়ে পড়াশোনা করব যাতে আমরা সরকারি চাকরি পেতে পারবো, ঠিক আছে। এবার আমি ক্যামেরাটা একটু বড় করছি, ঠিক আছে, যাতে তোমরা বুঝতে পারো। দেখো তোমাদের কোর ব্রাঞ্চ বলতে মেনলি তোমাদের বলতে গেলে সঠিক যে ব্রাঞ্চ তুমি সিলেক্ট করবে সেটা তো নির্ভর করছে না যে কোন ব্রাঞ্চ করলে আমি সরকারি চাকরি পাবো বা বেসরকারি চাকরি পেতে পারবো। বেসরকারি তো নো লেস দ্যান অনলি ফর হাই লার্জার্স, মানে তুমি মেনলি বলতে গেলে তুমি বেসিক্যালি তুমি সরকারিও পেতে পারো, বেসরকারিও পেতে পারো, ঠিক আছে। তো সমস্ত কিছু তুমি পেতে পারো, ঠিক আছে, পেতে পারো। তো অনলি ফর দেম তোমার ওপরেই কিন্তু স্যাটিসফাই হচ্ছে তুমি কোন ব্রাঞ্চ নিয়ে পড়াশোনা করবে বা কোন ব্রাঞ্চ নিয়ে পড়াশোনা করে তুমি আগামী দিনে জব পাবে, তো সেইটা তোমার ওপরে ডিপেন্ড করছে, ঠিক আছে। তো এইটাই ছিল একটা ছোট্ট আপডেট, ঠিক আছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।
আর এর সম্পর্কে তোমাদের যদি তোমাদের কেরিয়ার সম্পর্কে যদি তোমাদের কোনো আপডেট থাকে তো অবশ্যই ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তো তোমাকে আমি রিজেন, তোমাদের মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল সম্পর্কে আরও ভিডিও বানানো আছে, সেগুলো আগে দেখে দেন এই ভিডিওটা দেখবে, ঠিক আছে? এই ভিডিওটা তোমাদের যারা মাধ্যমিক দিয়ে ফেলছো তারা অবশ্যই দেখবে, তাদের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে? এই ব্রাঞ্চগুলো সিলেক্ট করবে, ঠিক আছে? এই ব্রাঞ্চগুলো সিলেক্ট করলে তুমি মেনলি তুমি বলতে গেলে তুমি জব পেয়ে যাবে, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর বলতে গেলে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের যে ভাই বোনেরা আছো তারা অবশ্যই বলতে গেলে এই ভিডিওটা লাইক, শেয়ার, অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? আর তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, অল ফ্রেন্ড, ঠিক আছে? অল ফ্রেন্ড শেয়ার উইথ, ঠিক আছে? আশা করছি বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।